হরে কৃষ্ণ রাধে রাধে। সো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তোমরা ভাবে আমি এটা অল টাইম গায়ে দিয়ে থাকি কেন? কারণ আমার অল টাইমই ঠান্ডা লাগে। তো গাইস তোমরা আমাকে অনেক সবাই কমেন্ট করো এখন যে তোমার মা বাবাকে দেখতে পাচ্ছি না, তোমার মা বাবাকে দেখাও। তো আজকে ডিসাইড করছি আজকে রবিবার, আজকে রবিবারে তো ব্লগটা আপলোড হয়নি, সোমবারে তো ব্লগটা আপলোড হয়েছে, সেই জন্য বলছি আজকে রবিবার। আর আজকে আজ নাকি যে আমাদের বাড়ি যাব, বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে মানে শেয়ার করবো এখানে কিরকম কি পরিস্থিতি, আর আমাদের বাড়ি এখন রং হচ্ছে, তো সেগুলো তোমাদেরকে শেয়ার করবো। এই ব্লগে হয়তো হবে না, এই ব্লগে আমি তোমাদেরকে দেখাবো ওখানে আমার মা বাবাকে। আমরা যাবো ভাবছি, এবার গিয়ে দিদির সাথে কথা বলে বেরোবো আমরা। যাবে? চলো যা যাক। মানে নিউ ইয়ারের দিনটা ওইখানে পালন করবো আমি, মানে পালন বলতে আমাদের তো কিছু হয় না, কোথাও ঘুরতে হয় না কিছু না, ওইখানে থাকবো, কাটাবো আমি। এখানে ঈশানি দেখা সে থেকে ছাড়ছেই না আমাকে, ফুল আঁকতে ব্যস্ত। ঘর আঁকছিস? এটা ঘর আঁকছিস? গুড মর্নিং, গুড মর্নিং। যাই নুন তো হয়ে গেছে, নুন দিয়ে ভাত খেয়ে নিলে। দিদিকে বললাম, তিথি তো জানে, আর জামাইকেও বললাম বাড়ি যাওয়ার কথাটা। আমরা দুজন রেডি হয়ে গিয়েছি আর ব্যাগ ট্যাগ সব প্যাক করা হয়ে গেছে। আর এখন বাজে 12টা বাজতে যাচ্ছে, আর 12:30টার সময় আমাদের ট্রেন আছে, তো সেই জন্য ভাবছি নাকি যে কিছু খেয়ে বেরিয়ে যাবো তাড়াতাড়ি, কিন্তু অনেক দেরি হয়ে গেছে, তাও কিছু খেয়ে যাবো বলছে তিথি। কিন্তু আমি হলে আমি একা এমনি বেরিয়ে যেতাম, ওই রাস্তায় কিছু খেয়ে নিতাম, কিন্তু দিদি বলছে চলো কিছু খেয়ে বেরোয়, লেট হলে লেট হবে। খিদে পাবে তো বাড়ি গিয়ে কি খাবো? আমি কখন বললাম? তুমি তো বলছিলে। আমি বলিনি গো, সত্যি বলছি। না খেয়ে বেরোলে, খালি পেটে বেরোলে বাইরে খাওয়ার আরো সেই স্মেল আরো কেমনি হয়। আর 12:30 ট্রেনটা কেন ধরতো, তার কারণ হচ্ছে যে ওইখান থেকে টানা বাড়িপাড়া ট্রেনটা পাবো শিয়ালদা থেকে, তো সেই জন্য। নাহলে আবার ডানকুনি নামবো, ডানকুনি থেকে আবার বাড়িপাড়া যাও, এরকম অনেক ঝামেলা হয়ে যাবে, সেই জন্য তাড়াতাড়ি করছি আমরা। তাড়াতাড়ি বেরোনোর জন্য এখন ম্যাগি খেয়ে বেরোবো। তিথির জন্য ম্যাগি হচ্ছে ওইখানে, মানে তিথিই করছে, আর আমার জন্য দিদি করে দিয়েছে ম্যাগিটা। তো এখন তো পাহাড় চালানো যাবে, তার কারণ হচ্ছে প্রচুর ঠান্ডা, তো সেই জন্য ভাবছি নাকি যে এটা তো ঠান্ডাও করতে হবে, তো এরকম ঠান্ডা করা হবে। ম্যাগি ঠান্ডা করছে, ম্যাগি ঠান্ডা করা সহজ উপায়, তার থেকে পাখাটা চালিয়ে নাও। আরে শীত পাবে, তোমার সবাই বাড়ি চলে যাবে, ম্যাগিটা একা থাক, ঠান্ডা হয়ে যাবে। ম্যাগিটা একা থাক, আগে আগে ঠান্ডা করে নি, তারপরে খেয়ে নিয়ে তারপরে বাইরে দেখা হচ্ছে। হ্যাঁ এখন আমার ম্যাগি এখন শেষের পথে। আর তিথির দেখো হোয়াইট কালারের ম্যাগি করেছো। হোয়াইট না, তোমার কালারের জন্য গ্রে কালার হয়ে গেছে। তো আমি কি কালার বললাম? রেড কালার। সেটা নয়, তোমারটা হোয়াইট হয়েছে। না হোয়াইট একদম পিওর হোয়াইট হয়নি, যে তোর মশলাটা ছিল না সেটা মিলে একটা কালার। না না অরেঞ্জ কালার। এ খাবে খাবে করছে, কিন্তু এ এখন এ খেলো, বিস্কুট খেলো, তাও বলছে খাবে। ফাইনালি আমরা বেরিয়ে গেছি, তিথি আছে এখানে, এখানে এখন দিদি আছে, মা আছে, আর এখানে ঈশানি আছে। টাটা সবাইকে, টাটা। হ্যাঁ হ্যাঁ সবাই ভালো থাকো। হ্যাঁ টাটা বাবা। হ্যাঁ এই তো করছি, এখন বাড়ি যাচ্ছি, একবার আমার কিছু দরকার আছে, যাচ্ছি। মায়ের জন্য মন কেমন হচ্ছে, যাচ্ছি। বিটুদা কোথায় গেছে? হ্যাঁ চলো টাটা। আর কিছুদিন পর, এক সপ্তাহ পর মতো চলে আসবো। এক সপ্তাহ না, 2-3 দিন থাকা মনে চলে আসবো। আমি আসছি, টাটা। মাছ যাওয়ার জন্য কিছু আমরা মিথ্যা কথা বলছি, আমরা ভিডিও করতে আসছি। হ্যাঁ ঘুরতে মানে ভিডিও করতে, আর আমি এত বড় ব্যাগ নিয়ে ঘুরতে যাই না। এখন বাজে 12:03 হয়েছে। হ্যাঁ হ্যালো মা, বেরিয়ে পড়েছি, আসছি। আমরা ঠিকঠাক ভাবে 12:30 ট্রেনটা পেয়ে গিয়েছিলাম, এখন যাবো বাড়িপাড়া ট্রেনটা ধরতে। আর এখন বাজে 1:38 মতো বাজে, ওদেরকে যেতে হবে ওইদিকে। এখন আবার টুকটাক সবার সাথে সেলফি তুললাম, দুজনেই এলো, ভালোবাসা দিয়ে গেল। বাড়িপাড়া দিয়ে দিয়েছে 2 নম্বরে, এখন আমাদেরকে 2 নম্বর স্টেশনে যেতে হবে। 2:12-তে ছাড়বে ট্রেনটা, ভিড় কাটিয়ে সেই ওই দিকে যেতে হবে, লাস্টের দিকে। আমাদের লাস্টে লাগছে, কিন্তু শিয়ালদা স্টেশনের ফার্স্টের দিকে যেতে হবে। আর এখানে কত সবাই আসছে, এই ট্রেন ঢুকলো তো সেই জন্য। তো এখানে মাছ আছে 4 নম্বর, 3 নম্বর, সেই 2 নম্বর মাছ আছে। এখানে সান্টা ক্লজ। 2 নম্বর বাড়িপাড়া লোকাল। এখন দিদির গা গোলা যাচ্ছে, তার কারণ হচ্ছে যে কিছু খাইনে, মানে অত পেট ভরা কিছু খায় না, সেই জন্য গা গোলা যাচ্ছে। শরীর তো নয়। আর এখন ভাবছি মুড়ি খাবো, যেহেতু আমার পছন্দ। ও বলছে কি খাবো, আমি বলছি চলো মুড়ি খাই, তাহলে চলো মুড়ি খাওয়া যাক। এখানে কাকা মস্ত মুড়ি বানাচ্ছে।
এটা কি ওর গা গুলো কমে নাকি দেখি, খাও ধরো। আমাদের জল কিনতে এসেছি আর ওখানে দাদা চিনতে পেরেছে আমাকে, তো সেখানে দাদা এখন সেলফি তুলছে। ওটা আমাদের মেন বাড়ি। দুটো সোমপাউড়ি কিনেছি দিদি খাবে বলে। হাওয়া হাওয়া ওর খেতে ইচ্ছা করছে সোমপাউড়ি। এই উঠে গেছে। হ্যাপি বার্থডে টু ইউ। তোমরা যেন সত্যি করে উইশ করো না, কারণ হচ্ছে যে ওর হ্যাপি বার্থডে নয়, আমি এমনি বললাম, ওর বার্থডে নয় আজ। আমাকে কি বার্থডে গিফট দেয়নি? ঠিক করেছি দিদি। কেন দেবো, মাথায় উঠে পড়বে না? দিদির এখন সোমপাউড়ি খেতে অসুবিধা হচ্ছে, কারণ ধারে বসে আছে জানলার সাইডে, আর সোমপাউড়ি উড়ে যাচ্ছে, উড়ে সবার গায়ে চলে যাচ্ছে, এরকম ব্যাপার। যখন আসতে হয় তখন খাবে, যখন স্টেশনে আসে তখন খাও। দিদি খাওয়া স্টার্ট করো, স্টেশন চলে এসেছি। না এখনো ওরা তো হাওয়া দিচ্ছে না। না দিচ্ছে না, দেখো দেখো। আমরা এখন আপাতত অটোতে আছি, আর ফুল রোড আছে, পুরো অটো। এখানে সবার অবস্থা দেখো, কোন গাড়িটা কোনখানে সেটা ঠিক করতে পারে না এখন। সামনের দিকে বলছি আর দিদিকে পেছনে পাঠিয়ে দিই, সেই পেছন দিকে আছে। তো গাইস শহর থেকে সেই আবার গ্রামে চলে এসেছি, সেই হাড়ি ভাড়ি মাঠ। এবার চাষ করতে স্টার্ট করবে, করে না? সে সেখানে আর মা বাবা আছে ওখানে, হয়তো দেখতে পেয়ে গেছে হয়তো। আর দেখো বাড়ির কালারটা ওই রকম হয়ে গেছে এখন, আগের থেকে চেঞ্জ হয়ে গেছে। বাড়ির কাছে খুঁজে পাচ্ছি ওটা কোথায় গেল। আর এটার জন্য আলাদা ব্লগ আসবে, বাড়িটা তোমাদের ঘুরে দেখাবো কিরকম কি রং হয়েছে। এটা দেখাবো না এই ব্লগে, এর পরের ব্লগে তোমরা দেখতে পাবে নেক্সট ব্লগে। আর এসে খুব ভালো লাগছে, অন্য টাইপের লাগছে সবকিছু এখানে। চলো 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 চলো, তা তো অনেকদিন পরে দেখা। দাদু ভালো আছো? ল্যাংটো বয়সের বন্ধু কেমন আছো? হ্যাঁ খেলছিস? এই দেখো অনেকদিন পর পিন্টুর সাথে দেখা, আর তোমরা অনেকজন বলছে যে পিন্টু দা কি হয়েছে বলে দে রে, কি হয়েছে? আমি পরিস্থিতির চাপে এখন একটা ছোটখাটো জব করছি, ঠিক আছে? ভবিষ্যতে ব্লগ করছিস? জব। ও জব, সেটাই তো যাই হোক, আমারও প্ল্যান আছে ভবিষ্যতে রাহুলের মতো করবে, আবার ইউটিউবে ফিরে আসবে। এখন ওর পরিস্থিতি চাপে, এখন ও কাজ করছে। এবার কিছুদিন পরে ঠিক হয়ে গেলে আবার ও ভিডিও করবে, তোমাদের মাঝে ফিরে আসবে। এইটাই তোমাদের সঙ্গে বলি, অনেক সময় মানে অনেকবার বলি, তোমরা এটা বুঝতে পারো না, তো এখন ও নিজের মুখে বলে দিলে। মুখে সবকিছু স্বীকার করলাম। এবার কালকে ব্লগে জিজ্ঞাসা করেছিল। হ্যাঁ ঠিক আছে, তো এখন আমি একটু বন্ধুর বাড়িতে যাচ্ছি, কিছু কাজ আছে, খেতে যাচ্ছ? রাহুল অনেকদিন পরে এলো বাড়িতে, ঠিকঠাক দেখাও হয় না, কিছু হয় না, একটু মিস করি। হ্যাঁ, তো আমি কথা এরও কাজের মধ্যে থাকে, বেশি কথাও হয় না। যাই হোক, কেন কয়েক বছর পরে এসছি এমন মনে হচ্ছে। ঠিক আছে, বাড়িতে যা। তো বাড়িতে যাচ্ছে। কতদিন পর নাতিকে দেখলুম মানে। হ্যাঁ ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি। ভালো আছো? তুই ভালো আছিস? হ্যাঁ একদম পরিষ্কার। আমি কালকেই জিজ্ঞেস করছিলাম তোমাকে। হ্যাঁ ভালো আছে সবাই? যদি মন ফ্যাট কেন এরকম করে বসে আছে, কেমন একটা হবে? আমি এরকম ভাবেই থাকি। এই দায়ীকে চিনতেই পারে না এখন আমাকে। এই আমার মা ফর্সা হয়ে গেছে কত, কি করে ফর্সা হলে গো এত? ঠাকুমা খেয়েছো? ঠিক আছে। বাবি কোথায়? বাবা ওখানে কাজ করছে। হ্যাঁ ভালো আছি। মা ঘরে কেমন লাগছে? ইমোশনাল হয়ে গেছে, কাঁদছে এখন। কাঁদার কি আছে, আমি কি চলে গেছিলাম নাকি? আমার তো কাজেতে গেছিলাম, কাজের থ্রুতে। তো কাঁদছে এখন। ধরো এখানে থাকে দেখাবি। আমার কাঁদছে। কি হয়েছে, ছেলে এখন উন্নতি করে, ধরো এখন অনেক দিন বাকি আছে, কান্নার কি আছে? বাবু কোথায়? কাজ করছে। বাবু ছাদে আছে। ছাদে নেই তো, এখন বসতে হবে। দেখা যাচ্ছে বাবি এখান থেকে। আসো আসো। ভাই কেমন আছো? তাহলে তো তোমাদেরকে এখন দেখাবো না পুরোটা ঘুরিয়ে, তোমাদের এই জিনিসগুলোকে তোমাদের বললাম দেখাবো। আর ভাবি কি করছে এখন? ভাবি এটা কি করছে এখন? পরিষ্কার করছে গিলগুলো। এই গিলগুলো পরিষ্কার করছে, রং হয় বলে, ওই জং টং যদি লেগে থাকে সেই জন্য। দিদি ভাত খেতে বসে পড়েছে, মা ভাত বাড়বে। চলো ভাত খেয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। আর এখন বাজে 4টে বাজে পুরোপুরি। এর টাইম পুরো পারফেক্ট আছে, মানে 4:05 হতে যাচ্ছে। নাইটে টেনিস খেলা হবে বলে এখানে ছক কাটছে।
এখন আমি এসেছি সিয়াখালায় আমার ফ্যাট বাইক নিয়ে, আর এখানে আরো সবাই এসছে ফ্রেন্ড। তুষারের ভাগনা সাইকেল কিনবে বলে, আর এটা ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিল, কিন্তু হচ্ছে যে ওর ভাগনা চালাতে পারবে না বলে দিয়ে দিতে হচ্ছে। আর ছোট সাইকেল নেবে। কোনটা? এইটা তো, এই সাইকেলটা নেবে। এইখানে পাপা চিরাবো এরকম লেংছে, ওটা তাহলে কত লেংচাতে হয় ভাবো আমার ফ্যাট বাইকে। আর এইগুলোর সমস্যা হচ্ছে যে এর চাকাগুলো এতটা করে মোটা থাকে, তো সেই জন্য নিচে পা পেতে অসুবিধা হয়, আর তার জন্য সিটটাকে নিচে নামবে দেয়, আর নিচে নামবে দিলে সিটটা প্যাডেল করতে অসুবিধা হয়। এই পায়ে প্রচুর লাগে, প্রচন্ড লাগে, বিশাল লাগে। সাইকেলটা নিতে সব বন্ধুরা চলে এসেছে। কারা কারা আমার সাইকেল ব্লগিং দেখতে চাও তারা কমেন্ট করবে। যেহেতু আমার গোপরও হয়ে গেছে আর একটা সাইকেল হয়ে গেছে, সেই জন্য আমি তোমাদেরকে বলছি কারা কারা দেখতে চাও যে সাইকেল ব্লগিং, তাহলে আমি সাইকেল ব্লগিং করবো আমি। তো সবাই জানো সাইকেল ব্লগিং কিরকম হয়, মোটো ব্লগিং এর মতো সাইকেল ব্লগিং আমি করবো। যেহেতু আমার কাছে গোপরও হয়ে গেছে, তোমরা যদি বলো তাহলে আমি নতুন চ্যানেল খুলে মানে সাইকেল ব্লগিংও করবো, এবার ডেলি ব্লগও করবো, দুদিক দিয়ে লাভ। এখন সাইকেলে সব নাট বল্টু টাইট দিচ্ছে, তো সবকিছু ডান কমপ্লিট। আমরা পাড়ায় পৌঁছে গেছি, আর এখন বাজে, ওইখানে ঘড়ি ছিল ঘড়িটা খুলে দিয়েছে। এখন সাইকেলের ওনার সাইকেল চালাচ্ছে চিকু নাম, জোর ঠেলে দেওয়া পুরো অন্ধকারে চলে যাও। কোথায় যাচ্ছিস? না, এটা ভিডিও করিনি আমি, এটা ক্যামেরা করছি ব্যাস। এরকম ভাবে সাইকেল শিখবি। এখন বাজে 6:50, মানে হচ্ছে 7টা বাজতে যাচ্ছে সন্ধে। আর আজকে ব্লগটা আমি এখানে এন্ড করছি, দেখা হবে নেক্সট ব্লগে। আর তার আগে বলি সবাইকে হ্যাপি নিউ ইয়ার 2024, ঠিক আছে? তো এখন যে টাটা, নেক্সট ব্লগে দেখা হবে। হরে কৃষ্ণ, রাধে রাধে।